আমরা যে কুরবানি দিব, যেহেতু আমরা এখন কুরবানির পশু কেনা শুরু করেছি, যে পশুটা আমরা কুরবানি দেব এই পশুটার চোখ অন্ধ কিনা, বা অনেক সময় কোনো কারণবশত পশুর কান কেটে যায়, এই কানটা এমন ভাবে কাটছে এটা সোজা হয় না, একদিকে হেলে পড়ে থাকে, বা পশুর পায়ে অসুস্থ, পা দিয়া ভর করে হাঁটতে পারে না, ল্যাংড়ায়া হাঁটে, এই ধরনের অসুস্থ কোনো পশু যদি থাকে ওইটা দিয়া কুরবানি চলবে, কেনার সময়টা দেখে কিনবে। তারপরে আসুন, আমরা অনেক সময় কি করি, গাবি, ষাঁড় গাবি, গাবি কুরবানি দেই। আমরা যারা গাবি কুরবানি দেব, এই গাবিটাকে খুব মনোযোগ সহকারে টেস্ট করব, এটার পেটে বাচ্চা আছে কিনা। আপনি যে গাবিটা জবাই করলেন, পেটের ভিতরে বাচ্চা থাকলে ওটা কি হবে? মারা যাবে। তাহলে আপনি কি করলেন? আরেকটা জীব কি করলেন? হত্যা করলেন। অতএব খেয়াল করে আপনার চিকিৎসা টেস্ট করে দেখতে হবে ওটার ভিতরে বাচ্চা আছে কিনা। বাচ্চা না থাকলে তারপর আপনি ওইটার উপর কুরবানি দেওয়ার চিন্তা করবেন। তারপরে আসুন, ছাগল, আমাদের দেশে ছাগলটা পরিচিত বেশি। এই ছাগলের পর্যায়ে যে সমস্ত পশু আছে, ভেড়া, বকরি, অর্থাৎ ছাগলের মাপকাঠিতে যেটা পড়ে, এটা একজনে একটাই দিতে পারবে, এখানে আর দুইজন ভাগী হতে পারবে না। বুঝতেছেন কথা? তারপরে আসুন আপনার কি, গরু, মহিষ, উট, এইটার ভিতরে সর্বোচ্চ 7 জন ভাগীদার হইতে পারবে। কয়জন? এখন এক ভাগের ভিতরে 2 ভাইয়ে টাকা মিলাইয়া দিছে আর 6 জন ভাগ হইছে, তাহলে ভাগ কয়টা হইল? হ্যাঁ, 2টা, 6টা বড় ভাগ, 2টা সেমি ভাগ। কুরবানি কিন্তু হবে না। অতএব 7 ভাগের অধিক যদি কোনো ভাবে হয় তাহলে কিন্তু এই কুরবানিটা হবে না। গরু, মহিষ, উটের ভিতরে 7টা ভাগ হইতে হবে। আর যে 7 জনে মিলে ভাগীদার হবেন, এই 7 জন এক জায়গায় বসে আখলিস দীনাকা ইয়াকফিকা লা আমালুল কলিল, নিয়তটাকে যাচাই করবেন। অনেকেই আছে 7 জনের মধ্য থেকে একজন ঈদের পরের দিন তার মেয়ের বিয়ে, এই গুস্ত দিয়া চালাবে, নিয়ত এইটা মেয়ের বিয়ে দিব, আপনাদের 6 জনের কুরবানি কিন্তু বরবাদ। কথা বুঝতেছেন? আপনাদের 6 জনের কুরবানি কি বরবাদ ওই একজনের জন্য। এই জন্য 7 জন বসবেন, 7 জনের নিয়ত যাচাই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরায়া দিতে পারতো, আল্লাহ পাক রব্বুল আলামিন উড়ায়া দিতে পারতো, কিন্তু আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতে যেটা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, আল্লাহ তো দিয়েছেন, এখন আমরা করব আল্লাহর জন্য, দাওয়াত তো আল্লাহর পক্ষ থেকে, এটার প্রতি আমাদের কোনো প্রকারের আকর্ষণ বিকর্ষণ থাকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির মাসাইল অনুযায়ী কুরবানির বকরি ক্রয় করে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক ভালোবাসা থেকে, যেভাবে নবীরা দিয়েছে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।